একঘেয়ে ফুলকপি আলুর তরকারি ভাজা পোস্ত এসব না করে আমি আজকে ফুলকপির এক অনন্য রেসিপি তোমাদের দেখাবো। দেখো, একদম হালকা মশলার, কোনো পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ আমি একটা তোমাদের ফুলকপি আলু তরকারি দেখাবো। দেখো, ফুলকপি আলুটা আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে আমি কড়াতে অল্প গরম জল দিয়ে আর একটু নুন দিয়ে আমি হালকা ভাপিয়ে নেব, মানে একদম কম আছে 2-1 মিনিট। দেখো, আলু ফুলকপির এই চচ্চড়িটা করার আমার যে মশলাগুলো লাগবে সেই মশলা সামান্য আমি এখানে 2 চামচ বেসন নিয়েছি, আর এখানে নিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে আমি মিক্সিতে নিয়ে নিলাম, আর একটা শুকনো লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো। আর দেখো, আমি একটু বাদাম দেবো, ধরো 1 মুঠো বাদাম আমি দিয়ে দিলাম। এটা কিন্তু আমার ভাজা বাদাম, তোমরা বাড়িতে ভেজে নিতে পারো। এটা আমার ভাজা বাদাম, প্যাকেট থাকে সেই বাদাম আমি 1 মুঠ দিয়ে দিলাম। এইটা আমি গুঁড়ো করে নেব। আর যেটা রেখেছি কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ রসুন আমার কিছুই লাগবে না, একদম নিরামিষ এই আলু ফুলকপি চচ্চড়ি। এই চচ্চড়িটা রুটি পরোটা সবার সাথে ভালো লাগে। দেখো, আমি মশলাটা গুঁড়িয়ে নিলাম মিক্সিতে, আর এদিকে আমার ভাপানো হয়ে গেছে। আমি এবার এটাকে, দেখো একদম কিছুই নয়, জাস্ট গরম জলে 1.5-2 মিনিট রেখে আমি এবার এটাকে নামিয়ে নেব। দেখো, ফ্রাইং প্যানে তেল গরম করলাম। এটা তোমরা সাদা তেল বা সর্ষের তেল যে যেটা পছন্দ করো রান্না করতেই পারো। আমি সর্ষের তেল নিয়েছি এবং কালো জিরে, জিরে, শুকনো লঙ্কা আমি ফোড়ন দিলাম। ফোড়নটা দেখো, ফোড়নটা ভাজা হয়ে গেছে। যেহেতু আমার ফ্রাইং প্যানটা খুব গরমই আছে সেই জন্য এবার আমি আলু ফুলকপিগুলোকে, আমি কিন্তু প্রথমে নুন দেবো না, নুন এখানে ভাপানোর সময় একটু দেওয়া ছিল, আমি সুন্দর করে ভেজে নেব। এখন করে ভেজে নেব। আর এই রান্নাটাতে কিন্তু আমি একদমই জল ব্যবহার করব না, জল ছাড়া এই রেসিপিটা আমি বানাবো। তা দেখো, আমি এখন নুন হলুদ কিছুই দেবো না, জাস্ট সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো, আমি 1.5-2 মিনিট ভাজার পরে আঁচ কিন্তু আমার কমানোই আছে। আমি নুন, হলুদ আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে এটাকে আবার আঁচ কমিয়ে ভাজছি। এরপরে দেখো, আমি কাঁচা লঙ্কা আর টমেটোটা দেব। দেখো, একদম জল আমি দেব না, জল ছাড়াই এই রান্নাটা হবে। এবার আমি কাঁচা লঙ্কা টমেটো দেব। দেখো, কাঁচা লঙ্কা টমেটো দিয়েও আমি আঁচ কমিয়ে কিন্তু একদম লোতে ফ্লেমটা আছে গ্যাসের আমার, করেই কিন্তু আমি কষিয়েই যাচ্ছি। আর ওই যে মশলাটা করে রেখেছি ওটা একদম আমি শেষে দেখব, যখন দেখব আমার ফুলকপি আলু সুন্দরভাবে একদম নরম হয়ে গেছে, তখন আমি ওই মশলা ধনেপাতা দেব। দেখো, আমার আলু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমার ঢাকা দেওয়া ছিল। এবার আমি অল্প একটু চিনি দিলাম। আর দেখো, এখানে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ, বাদাম আর বেসন, এই গুঁড়ো মশলাটা আমি কিন্তু দিয়ে দিলাম। এতে কিন্তু এই মশলাটা কিন্তু একদম ড্রাই, এটাতে কিন্তু কোনো জল নেই। দেখো, আর দেবো আমি কুচিয়ে রাখা ধনেপাতা। এইবার এটা আঁচ কিন্তু আমি একদম বাড়াবো না, একদম লোতে আছে। এবার আস্তে আস্তে এটা আমি এই মশলাটা মিশিয়ে দেবো। দেখো, আমার একদম সুন্দর এই ফুলকপি আলু বাদাম দিয়ে একদম
রেডি। এবার আমি লাস্ট যেটা করব, আমি একটু লেবুর রস উপর থেকে ছড়িয়ে দেবো। এটা দিয়ে কিন্তু আমি গরম আর করব না, আমি গ্যাস অফ করে দেব। জাস্ট এদিক ওদিক করে ঢাকা দিয়ে দেব। বাদাম দিয়ে ফুলকপি।